বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিম রান্না করে দেখাবো। আলু পটল দিয়ে ডিম রান্না করব। তো আমি এখানে আলু আর পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে পানি ঝরাই নিয়েছি। তো এখন তেল দিলাম, তেলের মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর পটলগুলো একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। একটু কালারও চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো দেখেন, আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে উঠাই নিব। তো দেখেন, ভালো করে নেড়ে কিন্তু ভেজে নিলাম, উঠাই নিচ্ছি অন্য একটা পাত্রে। এখন আমি কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়ে এতে তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। আর আমি আলাদা করে আদা, রসুন, জিরা এগুলো সুন্দর করে বেটে নিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা ভালো করে কষানোর জন্য আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা কাঁচা না থাকে, ভালো করে কষানো হয়। তো এখন দেখেন, মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা আলু পটলের সঙ্গে মশলাটা মিশে যায়। তো দেখেন, আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি এপার ওপার করে। তো আমি ইলেকট্রিক কেটলিতে পানি দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো দেখেন, এভাবে আলু পটল দিয়ে কিন্তু ডিম রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর ডিমটা আজকে আমি সেদ্ধ করে রান্না করব না, ভেজে রেখেছি, ভেজে কেটে নিয়েছি। তো যাই হোক, এখন আমার পানিটা গরম হয়ে গেছে। আর আলু আর পটলটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি দিয়ে দিলাম, যাতে করে আলু আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখেন, পানিটা গরম করে দেওয়ার কারণে কিন্তু পানিটা বলকাই গেছে। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো দেখেন, ঢাকনা উঠায় দেখছি, দেখেন যে কত সুন্দর করে ফুটছে। তো এর মধ্যে আমি এখন যে ভেজে রেখেছি ডিম, ভেজে সুন্দর করে কেটে নিয়েছি, ওগুলা এই যে অ্যাড করে দিচ্ছি। তো দেখেন, আমি এভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো এটা দেয়া হয়ে গেলে আমি এর সাথে আরো কিছু দিব আর কি, গরম মশলা দিব। গরম মশলাটা আমি বেটে নিয়েছি, তো সেটাই দেখেন এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিব। তো এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা লাগে। অনেকেই বলে ডিম ভাজি করে আবার রান্না, কিন্তু আমার মনে হয় যে সেদ্ধ ডিম রান্না করার থেকে এটা বেশি মজার হয় আমার কাছে আর কি। এক একজনের কাছে এক এক রকম স্বাদ। আমি এবং আমার মেয়ে দুজনেই আমরা এটা খুব পছন্দ করি। তো এই তো দেখেন, আমার ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। তো এই দেখেন, ঝোলটা শুকিয়ে একদমই হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নিব। তো এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এভাবে সবাই ডিম রান্না করে খাবেন। আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।